বিরতির পর স্বাগত। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ওনার জন্মদিনকে কেন্দ্র করে গোটা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। বিশেষ করে বিভিন্ন বিদ্যালয়, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্লাবে পতাকা উত্তোলন করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে কেন্দ্র করে। বিশেষ করে দেখা যায় রাজধানী আগরতলার নেতাজি স্কুল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস উদযাপন করেছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, কাউন্সিলর রত্ন দত্ত সহ অন্যান্যরা। আজ প্রত্যেকেই এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করেছেন। বিশেষ করে আজকের এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন। এখানে লেখা আছে স্কুলের সামনে 3রা মার্চ 1948 সনে স্কুল এখানে স্থাপিত হয়েছিল এবং তার যে মেইন উদ্দেশ্য সেটা ছিল যারা উদ্বাস্তু তাদের লেখাপড়ার ব্যবস্থা করা। সেই উপলক্ষে এই বিদ্যালয় স্থাপন করা হয়েছিল। শুধু তাই নয়, শিক্ষার্থীদের সত্যিকারের অর্থে সুনাগরিক তৈরি করার জন্য এই স্কুলে স্থাপন করা হয়েছিল এবং তারপর জোরও দেওয়া হয়েছে ডিসিপ্লিন, সময়ানুবর্তিতা এবং সর্বোপরি যে ক্যারেক্টার, চরিত্র গঠনের উপর বেশি জোর দেওয়া হয়েছিল স্কুলে। আমরা বরাবরই জানি স্কুলের মাহাত্ম্য কি। আজকের এই নেতাজি সুভাষের এই যে জন্মদিন, সেই উপলক্ষে 128তম জন্মজয়ন্তী উপলক্ষে এখানে যারা এখানে উপস্থিত আছেন সবাই এর মাহাত্ম্য সবাই জানেন এবং আজকে আমরা সবাই জানি স্কুলে যারা ক্লাসের মধ্যে যখনই রোল কল ডাকা হয় সেখানে উপস্থিত স্যার বা উপস্থিত ম্যাডাম না বলে জয় হিন্দ বলা হয়, সবাই এই কথাটা জানে। এবং এই স্কুলে যে দেশাত্মক বোধের যে ভাবনা চিন্তা, স্বামী বিবেকানন্দের যে ভাবধারা, সেই ভাবধারাকে উদ্বুদ্ধ করার জন্য স্কুলের পঠন পাঠন, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আমরা দেখতে পেয়েছি এই বিদ্যানিকেতনের যারা ছাত্রছাত্রীরা তারা তার উৎকর্ষতা পরিচয় দিয়েছে রাজ্য ও জাতীয় স্তরেও। এই বছর প্রায় 5টা গোল্ড মেডেল এবং একটি ব্রোঞ্জ মেডেল পেয়েছে। 1951 সাল থেকে প্রতি বছর নেতাজি সুভাষ বসুকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য এই 23শে জানুয়ারি পালন করে আসছে। আমরা আজকের এই বীর সেনানীর জন্মদিন উপলক্ষে যারা উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আবার আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে দেশ সামলিয়েছেন তখন সত্যিকারের অর্থে নেতাজি সুভাষ বোসকে যেভাবে উনি সম্মান দিয়েছেন, নেতাজি বোসকে নিয়ে অনেক কথা বলতো এবং উনার যে বিভিন্ন যে ওনার কর্মকাণ্ড দেশকে স্বাধীন করার ক্ষেত্রে সেই বিষয়ে অনেক কথা বলতো, কিন্তু আসলে ওনার প্রতি সেই যথাযথ। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। প্রত্যেক বছর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে রাজধানীর বুকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে কচুকাটা থেকে শুরু করে বিদ্যালয়ের সমস্ত পড়ুয়ারা অংশগ্রহণ করেন। সমস্ত পড়ুয়ারা যে যার মতো সেজে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। চলুন কিছু দেখে নেওয়া যাক। স্কুল
হইল সব আউট স্কুল না তাই তো আমরা যাবো পুরো এক ঘন্টা কম বিদেশে করে পারা ভিতরুক ভাই ভিতরুক ভাই ভিতরুক যাবো এ ভাই যাবো একটু সাইড দিও একেবারে রাজধানীর বুকে আজ এই বর্ণাঢ্য র্যালি, কেউ বা বলি ঋষি, আবার কেউ রাম, আবার কেউ সামাজিক বার্তা নিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। সকালে কুয়াশাকে উপেক্ষা করে দেখা গেছে বিদ্যালয়ের পড়ুয়ারা উৎসাহের সহিত এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। যাকে দেখতে গোটা রাজ্য, বিশেষ করে গোটা শহরবাসী আজ রাজপথে ভিড় জমিয়েছে একবারের মতো করে সেই শোভাযাত্রাটি দেখার জন্য। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।